হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজ আমি আর মা যাবো একটু ঘুরতে আমার মামাতো বোনের বাড়ি মাথাভাঙাতে। আর এদিকে টোটোও চলে এসেছিলো, তো আমি আর মা প্রথমে যাব বাস স্ট্যান্ডে, আর সেখান থেকে আমাদেরকে দুটো বাস পাল্টে যেতে হবে। প্রথমে যাব কুচবিহার, তারপর যাব মাথাভাঙায় দ্বিতীয় বাসে করে। তো এখানে আমরা একটা মিষ্টির দোকানেও চলে এসেছিলাম, ওদের বাড়িতে প্রথম যাব। আমরা অনেক বছর যাবৎ মানে ও বলে, কিন্তু আমাদের আর যাওয়া হয় না। তো যাই হোক, চলো যেতে যেতে বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এদিকে আমার এই কাটা ফার্স্ট ফ্রি টিকিট। তো বাসে এর আগে যাওয়া হয়নি কোথাও, এই প্রথম আমি সরকারি বাসে কোথাও যাচ্ছি, তো সেটারই একটা টিকিট। মাত্র এসে পৌঁছাইলাম। আর এই যে আমার বোনু ভাই, এই যে মা, কিন্তু যার বাড়ি সেই বাড়িতে নেই, বোনই বাড়িতে নেই। একটু পরে আসবে, তখন দেখি কথা হবে, গল্প হবে। এখন একটু ফ্রেশ হয়ে নিই, পরে আবার কথা হবে। প্রভাত কাকে বলে? প্রভাতের পরে ওয়ান। আর এগুলো কে কে লিখছে? এগুলা সব আমি লিখছি, আর এগুলা হচ্ছে দিদিমণি লিখছে। আচ্ছা, যদি না পারি। আচ্ছা, তো এখন কয়টা বাজে তুমি যে পড়তে বসলা? একটা। তো তুমি একটার সময় পড়তে বসলা কেন? আমি দেখাইতে আসছি। ও আচ্ছা আচ্ছা, না রাখি দাও নিচে। এই যে শেষ, ওই যে উনি অনেক কাজ করে দিচ্ছে, ভিডিও করতেছে। এই যে শেষ শেষ। হোমওয়ার্ক ছিল। এরপরে তুমি আজকে ওইখান থেকে লিখবা? আচ্ছা, তুমি পড়াশোনায় কি গুড না ব্যাড? গুড ব্যাড দুইটাই। অনেস্ট উত্তর একেবারে, গুড ব্যাড দুইটাইও। আস্তে আস্তে পড়বা আস্তে। আসা মাত্রই শুরু হয়েছে। এরপর এই যে আস্তে আস্তে আস্তে। কিছু বলবা? কিছু বলবা? আচ্ছা, মনে করো, মনে পড়লে বইলো। হ্যাঁ, ঠিক আছে। কয়েকদিন আগে আমাদের বাড়ি গেল দাদার বিয়ের সময়, তো দাদাকে এখন ফোন করলাম, তো দাদার সঙ্গে ওর কথা হলো। তখন ও বলছে যে আমরা একদিন গেছিলাম, তাই তোমরা আসছো এখন আবার। আমরা আজকে প্রথম আসছি ওদের বাড়িতে, এর আগে তো আসা হয় নাই। ওদেরকে আমি মামার বাড়িতে অনেকবার দেখা হয়েছে, ওরা যখন ওদের মামা বাড়ি যায়, আমি আমার মামার বাড়ি, তখন কথা হয়। হ্যাঁ বলো। মানে এখান থেকে নামবো? কোথায় যাবো এখান থেকে? আসো না, রেখে দিব। আচ্ছা দাঁড়াও, শুই নিয়ে আসি, কোথায় নিয়ে যায় দেখি। যে দুজনকে এসে পাইলাম, এদেরকে তো আমি আগেও দেখছি আমার বাড়িতে। দুদিন আমার আরামসে চলে যাবে, কোন দিক দিয়ে টাইম চলে যাবে কিচ্ছু বুঝবো না। আরও দুজন তো ছিল, ওরা বলে বাড়িতে নেই, ষষ্ঠীর জন্য মামার বাড়িতে চলে গেছে। এরা দুজনই কাকি। 2 দিন এদেরকে নিয়ে আমার একদম মাথা হয়ে যাবে। এখন থেকেই যা শুরু করছে, 2 দিন কীভাবে পার করবো তোমাদেরকে। ওদের কীর্তি সব দেখাবো, সব। এবার অন ক্যামেরা যতটুকু আমি পারছি, ক্যামেরা অনের মধ্যে যতটুকু নেওয়া যায় আমি নিচ্ছি। অফ ক্যামেরা তো আরও করতেছে, আরও দেখতে পারবো তোমরা আরও এরপরে। এই মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, তখন আমি আর কোনো ভিডিও বা কিছু করিনি। শরীরটাও দুর্বল ছিল। এই যে মানি খাচ্ছে। তোমার সাদা ভাত কেন? আমি মাকে বলছি ঝোলাই না দিবে। এখন মা আনতে গেছে। ঠিক আছে, খাই ওঠো, তারপর আমরা খেলতে যাব, বাইরে রাস্তায় যাবো। হ্যাঁ, পুকুর আছে এদিকে। তুমি না বললা নদী আছে? দূরে। ঠিক আছে, আমরা পুকুরের সামনের থেকে ঘুরে আসবো। ঠিক আছে, সবাই বকা দিল, ওর নাকি খাওয়াই হয় না। এখন
ওর থালায় মানে ঝোলি দিয়ে গেল না কেউ, এখনও খাইতেই পারতেছে না, ওইভাবেই বসে আছে কখন থেকে। আর সবাই বকা দিয়ে গেল, কেন তোর খাওয়া হয় না, কেন তোর খাওয়া হয় না। আমার কি দোষ বলো? তাহলে তোমার কি দোষ? আমার কি দোষ? তাহলে হ্যাঁ কেমন লাগতেছে? তুমি কি বাগাতেছো? এটা আমি নিয়ে আসছি সব। আমার ওখানে দাঁড়াও তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। দিবে। কি রে, ওর খাওয়া কি কেউ দিবে? দাও না, ঝোল দাও যে পেঁয়াজের ও তো আধা ঘন্টার থেকে বসে আছে। এই যে সেই খুশি, সেই আসল জিনিস পেয়ে গেছে এবার। যত খুশি খাও। এই যে খালি খালি বকা সারাদিন। ও ভাত খাবে না, বকা খাবে ও। ও দেখো ঝোল কিন্তু যতটুকু আছে কাজে কাজে না হবে না ওর ওইটুক দিয়ে। আর কাটু আচ্ছা তো বেশি কি হবে না খাবা তাই তো বলি এই যে এতক্ষণ ওর খাবার আসলো, হবে শান্তি? হ্যাঁ এবার খাও, তাড়াতাড়ি খাই চলে আসো। ঠিক আছে এখন রেস্ট করি, আবার পরে সন্ধ্যাবেলা দেখা হবে। তো সন্ধ্যাবেলা বসে এখানে সবাই গল্প করছিলাম, আর পাশেই বোনের মামার বাড়ি। তো তারপর কথা হলো যে চলো সবাই মিলে একটু মামার বাড়ির থেকে ঘুরে আসা যাক। বিয়ে বাড়ি? হ্যাঁ বিয়ে বাড়ি কোথায় যাচ্ছি মানে? আর ভিডিও করতে যাবেন? হ্যাঁ কোথায় যাবো, যাবো কোথায়? ডাল টাল হয়ে গেছে তুই কি এইভাবে বিয়ে বাড়ি যাচ্ছিস? ঠিক আছে। দিদিকে যে রাইখা আসলাম, এখন কি হবে? ও জানে যে আমরা যাচ্ছি? জানলে মনে হয় ও চলে আসতো। আম্মা তোমাকে খুব কিউট লাগছে। ই রাম, এই যে মা। আম্মা আম্মা ও আমরা কল একটু ঘুরে আসি আমরা ওই যে ভিডিও করতেছি। এটা আমার তুমি মুখে ভিডিও করছি। কাটাকাটি করতে কম যাও এখানে ওই যে ওই স্কুলে ভর্তি ছিল মা বাবা, আমার সাথে আমি ভোট দিই নাই। তুমি ভোট দাও নাই কেন? আমার বাচ্চারা ভোট দিতে আসবে না। বাচ্চারা ভোট দিতে আসছে নাই? না নানু তোমাকে ভোট দিতে দিল না? না। আমাদের এখানে সব বাচ্চাকে ভোট দিতে দিল, তোমাকে কেন দিল না? আরে ইন্ডিয়াতে এগুলো ক্যান্সেল। ইন্ডিয়াতে গেলে ক্যান্সেল। এরকম 2-4টা বিচ্ছু বাড়িতে থাকলে আর কারোর কিছু দরকার নেই, তাই না? তাই না? ওই যে বলছে। ও হ্যাঁ করলো, বিচ্ছু বুঝছে বিচ্ছু বুঝছে যে ও যে বিচ্ছু। দুটাই দিদা তুমি যে লটকা খায় এগুলা করলা, এখন তাহলে কি হবে? এইটা নিয়ে যে তুমি ভিতরে দিছো, এখন কেমন হলো? হ্যাঁ মানে এই যে এটা যে ভেজা, এখন কি হবে? না জল পাচ্ছে মুখ দিয়ে দিবি। ওগুলা কিছু হবে না, ওগুলা এমনি এমনি ও আচ্ছা, বিছু দিবে। এখন তাহলে যাচ্ছ কোথায় বলো তো? আমি তো চিনি না, তুমি আমাকে একটু বলে বলে নিয়ে যাও যে এদিকে এটা, ওইদিকে ওইটা। যে মা যে বললো ওই যে অফিস কি আছে কোন অফিস? সাপ্লাই অফিস মানে যাবে ইয়েতে কদর করি ঠিক আছে চলো যাই। এই যাও নামবো গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা খেয়ে আবার সেই সবাই মিলে গল্প শুরু হলো। আর এখানে দেখতে পাচ্ছ একটা কালুকে, তো ওর গল্প শুনছিলাম যে ও নাকি দুধ চা ছাড়া আবার লাল চা খেতে পারে না, আবার সেটা আবার চিনি বেশি দিয়ে লাগবে। তো এগুলোই শুনে আমরা খুব হাসাহাসি করছিলাম। তো যাই হোক, ওখানেও ভালো মজা হলো। আর এই বিচ্ছু তো ওখানেও মানে কাউকে শান্তি দেয়নি, ওখানেও ও ওর মতোই করে যাচ্ছিলো, ওই যে তোমরা দেখতেই পারছো। তারপর রাত প্রায় তখন 9:10, তখন আমরা বাড়ি ফিরি। আর এই ছিল রাতের মেনু। তো শুয়ে পড়ছি সবাই, আর এই যে আমার পাশে আমার মানি শুয়েছে আজকে। সন্ধ্যার থেকে বলতেছিল আমার পাশে আজকে শুয়ে। মানি সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট বন্ধুরা, নমস্কার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি।
কালকে আবার দেখা হবে, টাটা। The next day. একটা সুন্দর চা দিয়ে সকালটা শুরু হলো। তুমি কোথায় উঠছো? হ্যাঁ, কাছে গাছে। তুমি এখান থেকে পড়লে কি হবে? গাছের থেকে পড়লে কিছু হবে না, নামো। এই দেখো গাছটা উঠে ওটা ধরে ঝুলে না, নামো। ইস, লাগাই দিই। নামো নামো। ওই যে গেম খেলতে দিব মোবাইলে, আসো নামো। আর সুপারম্যান তুমি যেন কি বীর পালোয়ান না, সুপারম্যান, সুপারম্যান হয়ে গেলা। আর ওঠে না। ইস, বান্দর তাই এগুলো সব তুমি তোমার ভিডিওতে দেখতে পারবো আজকে রাত্রেবেলা। এই এই যে কথাগুলো বললা, রাত্রেবেলা তুমি সব এগুলো দেখতে পারবা, ভালো লাগবে। সবাই দেখবে তোমাকে এইভাবে, হ্যাঁ, তোমাকে সবাই এইভাবে দেখবে। তুমি যে বললা, তুমি বলে বানর, তো তুমি এইভাবে ঝুলতেছো, এখানে দাঁড়ায় আছো, সব দেখবে মানুষ। দিবে মা, এবার দিবে। যতক্ষণ শুয়ে থাকে ততক্ষণ বাড়ির লোকেরা শান্তি দেয়, তারপরে যেগুলা করে ওই জানলার পর্দা নিচে নামায়ও এখন এটার মধ্যে ব্যায়াম করে, ও ব্যায়াম। এগুলোই করে যাচ্ছে। আবার হাসেও, ওর একটু কোনো লজ্জা কিছু নাই, ওর ও হাসতেছে। কি দেখো, কি দেখো তুমি? ব্যায়াম করো তুমি, তাও আবার জানালার পর্দার মধ্যে। ইস, এগুলো কি চলে? এটা কি তোমার লক? এটা তোমার লকেট? পর্দাটা যে গোল গোল ওই রিংগুলোর মধ্যে ঝুলানো থাকে, ওইটাকে নিয়ে ও ই বানাইছে, ওর লকেট বানাইছে। সকালে বুঝি কয়টা 11টা পর্যন্ত ঘুমাইছে, ওই 11টা অবধি বাড়িতে একটু শান্তি ছিল, তারপরে যে শুরু হয়েছে আবার সেই সেম সারাক্ষণ। তাও বলে আমরা এখানে আসাতে ও বলি ওই তুলনামূলক একটু শান্ত আছে, এছাড়া তো আরোই বলে তোলপাড় করে। আরো দুজন তো বাড়িতে নেই, কালকে বললাম, ওরা থাকলে তো আরোই হইতো। কি চলে যাবো একটু পরে আমরা, তুমি যাবা আমাদের সাথে? চলো রেডি হও তাহলে, স্নান তো করো নাই, যাও তাড়াতাড়ি স্নান করে আসো। তাতান, তাতান, তাড়াতাড়ি স্নান করে আসো, যাও, পরে আমাদের সাথে যাবো। হ্যাঁ যাবা? হ্যাঁ, এটা কি কি এটা? এদিকে শোনো, শোনো শোনো, শোনো না, শোনো না, শোনো, যাবা আমাদের সাথে? যাবা? যাবা না? যাবা? একাই যেতে পারবে তো? না, কে যাবে তাদের সাথে? তুমি রাস্তা বলে দাও তাহলেই পারবো। না না, তুমি তো আমাদের সঙ্গেই যাবা, মানে মা বাবা কেউ যাবে না, হবে তো? না, কে যাবে তাহলে সাথে? ভয় লাগে। ভয় লাগে? আমরা না আছি, আমি আছি, দিদন আছে, সবাই যাব। যাবা তো? অল্প চলো, আজকে চলো, কালকে আবার দিয়ে যাব তোমাকে। চলো চলো, অল্প চলো। বাবা মা বাবা যেতে হবে। মা যেতে হবে। বাবা মা যেতে হবে? তাহলে বাবা গিয়ে কালকে নিয়ে আসবে, আজকে তুমি চলো, অল্প চলো, প্লিজ 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 চলো। দুপুরের খাবার টাইমও হয়ে গেছিলো, আর
তার সাথে সাথে আমাদের বেরোনোর টাইমও হয়ে গেছিলো, তো আমরা খাওয়া দাওয়ার পর বেরিয়ে যাব। ভিডিওটা না আমি শেষ করতেই ভুলে গেছি, আর আমার কয়েকটা কথাও বলার ছিল, তো এটা এখন আমি একবারে বলবো। তো যেহেতু আমি শেষ করিনি, তো আমি ভাবলাম একবারে ফ্রেশ হয়ে তারপরে একটু বসে তারপর মানে তোমাদের সাথে কথা বলে ভিডিওটা আমি শেষ করবো আজ। তো হয়েছে কি, আজ 1:30 কি 2টো বাজে, তখন বোন মানে যার বাড়িতে আমি গেছিলাম আমার মামার তো বোন, ও গেছে ওর যাকে নিয়ে ডাক্তারে গেছে। তো তখন বললো যে বেশিক্ষণ লাগবে না, ওই 1 ঘন্টা খানিক মতন লাগবে, তো আমি চলে আসবো, তোমরা থাকো। তো তখন 1:30 কি 2টো বাজে, তা আমরা ভেবেছি যে আমাদেরকে তো 2টো বাস পাল্টে আসতে হবে। প্রথমে কুচবিহার আসবো, মাথাভাঙার থেকে কুচবিহার আসবো, তারপর কুচবিহার থেকে আবার আলিপুরের বাস ধরে আলিপুর। এবার ডাইরেক্ট বাস পাওয়া যায়, সেটা আবার সকাল 7:30টায়। তো অত সকালে তো আসা পসিবল হয় না, বা হয়নি আজও, আর এত সকালে আসাও যেত না। যাই হোক, তো ও ডাক্তারের চেম্বারে যাওয়ার পর সেখানে অনেকটা সময় লাগলো। ডাক্তার আবার সেখান থেকে আবার এমার্জেন্সি কোনো কাজ চলে এসেছিলো, বা এমার্জেন্সি কোনো পেশেন্ট চলে এসেছিলো, তো সেখানে আবার ভিজিটে চলে গেছে। তো সেটা তো আমরা বুঝতে পারছি না, আমার বোনের দিকে ফোনও সুইচ অফ হয়ে গেছে, আমরা যোগাযোগও করতে পারছি না। আবার ওর যে যাকে নিয়ে গেছিলো, তা সে আবার ফোনও নিয়ে যায়নি। তো আমরা কোনো রকমভাবেই কন্ট্যাক্ট করতে পারছি না যে ওর আর কতক্ষণ লাগবে। এদিকে মানে 3টে ক্রস করে 3:30 বেজে গেছে। তা আমরা ভাবলাম যে ঠিক আছে, আমরা খাওয়া দাওয়াটা করে অ্যাটলিস্ট রেডি হয়ে থাকি, তারপর ও আসলে আমরা চলে যাব। এবার দেখি সেটা 4টে ক্রস করে 4:30 বেজে গেল। এবার তারপর ভাবছি আর তো এখানে মানে টাইমটা যতটা এখানে থাকবো ততটা অসুবিধা হয়ে যাবে আর কি বাড়ি ফিরতে, সন্ধ্যা যতটা কম করা যায়। আর কালকে এদিকে প্রচণ্ড ঝড় হয়েছে, এবার আজকেও হওয়ার সম্ভাবনা, যদি বাই চান্স হয় তাহলে একটা ভয়। তো সেই জন্য ভেবেছি আগেই যাব যতটা সম্ভব। তো তারপর আমরা কী করি, ওই 4:30 পৌনে 5টার দিকে আমরা রেডি হই। এবার রেডি হওয়ার পর বাস স্ট্যান্ডে আসি। এবার ততক্ষণও বোনের কোনো খবর নেই, কোনো নেই। ও না, মাঝখানে আবার কি হয়েছে, হ্যাঁ কন্ট্যাক্ট হয়েছে, সেটা আবার মানে ও যে যা গেছে তারই মানে ওই চেম্বারেরই কোনো একটা দাদার সাথে ওই আমাদের মানে কি বলবো, বোনের দেওরের কোনো একটা সম্পর্ক আছে, মানে চেনা জানা আছে। তো তার ফোন দিয়ে আবার যোগাযোগ করে কোনো রকম একটা ব্যবস্থা করে বোনের সাথে কথা হয়েছে যে তুই তাহলে ওখানে একটা কাজেই তো গেছিস, তাহলে ওটা না দেখাই তো আসা যাবে না, তাহলে তুই ওখানে থাক, আর আমরা তাহলে এদিকে দেরি হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে আসি, কিছু খারাপ পাস না। এবার ওরও মনটা খারাপ লাগছিলো যে আসার সময় দেখা হলো না, আমাদেরও খারাপ লাগছিলো ওর সঙ্গে দেখা হলো না। এবার ওর যে দুটো বিচ্ছু, তো ওরাও ছিল না, একজন গেছে পড়তে, একজন গেছে নাচে। তো আসার সময় কারোর সাথে ওদের ঘরের কারোর সাথে দেখা হয়নি, বাকিরা ছিল, সবাই ছিল। তো যাই হোক, এভাবে করেই আসলাম। আর বাসে করেই তো প্রথমে তো কুচবিহার আসলাম, তারপর কুচবিহার থেকে আবার আলিপুর আসলাম। তো তারপর আমি আর ভিডিও করতে পারিনি, ওখানে মোবাইল বেরও করতে ইচ্ছে করছিল না, বাসের যে ভিড়, খুব বাজে অবস্থা বাসের মধ্যে। তো যাই হোক, ভিডিওটা আমি আজকে এই পর্যন্তই রাখছি, এরপর নেক্সট দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।